গুড মর্নিং ফ্রেন্ডস, আমাদের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন সকাল 6টা মতো বাজে। এই যে বাইরেটা দেখুন, 2-3 দিন ধরেই খুবই মেঘলা, রাতের দিকে একটু বৃষ্টিও হচ্ছে। আজকে সকাল সকালই উঠে পড়েছি, তো ভাবলাম পরের দিকে কিছু কাজকর্ম করব। তো এই যে সকালবেলা উঠে প্রথমে চাটা খেয়ে যা কাজকর্ম ছিল সেগুলো করে নিচ্ছি রাত্রে। অ্যাকচুয়ালি আজ স্কুলও ছুটি, অনেকদিন ধরেই স্কিন এবং হেয়ার কেয়ার কিছুই করা হয়ে ওঠে না ঘরে বাইরে কাজ করতে গিয়ে। তো আজকে ভাবলাম কিছুটা টাইম নিজেকেও দেওয়া যাক। অ্যাকচুয়ালি পার্লারে তেমনভাবে আমার যেতে ইচ্ছা করে না, একদমই যাই না সেটা বললে ভুল হবে। ওই হয়তো বছরে কয়েকটা দিন যাওয়া হয় ওই হেয়ার কাট করতে, আর না হলে আইব্রোজ করতে, তাছাড়া তেমনভাবে যায় না। পার্লারে গিয়ে এতগুলো টাকা দিয়ে এত কিছু করতে মনে হয় যেন বেকার টাকা নষ্ট। ওই টাকা দিয়ে স্কিন কেয়ারের কয়েকটি জিনিসপত্র কিনে বাড়িতে করলে হয়তো আরও বেশি দিন যাবে, আর সেলফ স্যাটিসফ্যাকশনটাও বেশ ভালোই আসে। দেখা যাক আজকে কতদূর কী করতে পারি। তো মোটামুটি এই যে ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। আর আপনাদের আগে আরেকটি ব্লগে বলেছিলাম যে কিছুদিন পর আমাদের একটি ঘুরতে যাওয়ার ট্রিপও আছে, সেই জন্যই মেনলি একটু স্কিন কেয়ার করা। তো যাই হোক, কাজকর্ম গুছিয়ে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নেব। আজকে খুব বেশি কিছু বানাবো না, তাহলে টাইম পাওয়া যাবে না। তো দেখি সকালে কিছু ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে একবারে দুপুরে কিছু খাবার দাবার বানিয়ে নেব। তেমন কিছুই না, ভাবছি ওই ডাল ভাত আর আলু ভাজা কিংবা কোনো অমলেট টমলেট তেমন কিছুই বানিয়ে রাখবো, যাতে দুপুরে তেমন একটা টাইম না লাগে। তো সেই অনুযায়ী যে ঘরদোর একবারে ঝাড় দিয়ে যা যা কাজকর্ম ছিল, টুকটাক ঘর মোছা, বাসন মাজা তো থাকেই, তার সাথে জামা কাপড় কাচা সব কিছু করে নিয়ে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আর ব্রেকফাস্টটাও আজকে একটু এই ব্রেড অমলেট করব, আর তার সাথে একটু চা করে নেব, ওটাই খেয়ে নেবো। নিয়ে দুপুরে রান্নাটাও চাপিয়ে দেবো, যাতে খুব বেশি দেরি না লাগে। তো এই যে সকালবেলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো এটা খেয়ে দিয়ে রান্না বসিয়েও দিয়েছি, সাথে সাথে চলছে। তারপরে আমার সব কিছু কমপ্লিট করে স্কিন কেয়ার করতে বসে পড়েছি। আজকে অনেক দিন পর একটু হেয়ার অয়েলও করলাম, আর তার সাথে তো বডিতে একটু যা হোক করেছি। বড় বলছে আমি নাকি পেইন্ট করছি, যাই হোক এটা বাড়িতে করলেও আমি ভালোই রেজাল্ট পাই, খুব একটা খারাপ হয় না। তো সব কিছু করার পরে স্নান পুজো টুজো করে খেয়ে দিয়ে একটা জিনিস বানাচ্ছি। এটি এই যে প্রথমে 2-3 চামচ মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, তার সাথে একটু নারকেল তেল আর 2-1টা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি বডি লোশনের জন্যই বানাই। বাসন মাজা জামা কাপড় কাচলে হাতটা খুবই রাফ হয়ে যায়, তো এইটা রাতের দিকে লাগালে কিংবা বাসন টাসন মেজে এসে কোনো কাজকর্ম করে লাগালে হাতটা ভালো সফট থাকে। অ্যাকচুয়ালি ওই কেনা বডি লোশনের থেকে এটাই আমার ভালো কাজে দেয়। তো অলমোস্ট এটা আমি বানাই কিছুদিন পর পরই, কিছুদিন পরে তো 1-2 মাস মতো চলে যায় একবার বানিয়ে রাখলে। আর এটা খুবই ভালো হয়, মানে ইচ্ছা করলে মুখেও দেওয়া যেতে পারে, অসুবিধা হয় না। তো এই যে বিকালের দিকে বলে একটু খিদে পেয়েছে, কিছু বানানো যাক। তার জন্য আজকে ভাবলাম একটু জল ম্যাগি বানাই, অনেকদিন ধরে এরকম ম্যাগি খাওয়া হয় না। তো ম্যাগিটা বসিয়ে দিয়েছি, ম্যাগি খেয়ে নেবো। তারপরে দেখা যাক রাতে কী বানাবো। রুটি তো অবশ্যই বানাবো, আর একটু প্ল্যান আছে আমি একটু ঠেকুয়া বানাবো ভাবছিলাম। ঠেকুয়াটা আমার খুবই পছন্দের, তো মাঝে সাঝেই বানিয়ে আমি খাই। দেখা যাক আজকে বানাবো একটু, যদি ওকে দিয়ে যা যা দরকার সেসব জিনিসগুলো আনিয়ে রেখেছি। তেমন কিছুই লাগে না, ওই নর্মাল আটা ময়দা চিনি আর একটু ঘি হলে ভালোই হয়। অ্যাকচুয়ালি ঠেকুয়া আগে বানাতে পারতাম না, কিন্তু এখন বানাতে বানাতে বেশ ভালোই সুন্দর হয়, বলতে পারেন ভালো পারফেক্ট হয়। অ্যাকচুয়ালি ঠেকুয়া বানানোর একটা মাপ আছে, সেই মাপটা হিসাব মতো নিলে সবসময় সুন্দরই হয়। এই যে দেখুন, আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, যেই বাটিটা নিয়েছি সেই বাটির হিসাবেই সব কিছু নেব। তো 2 বাটি আটা নিয়েছি, আর তার সাথে 1 বাটি ময়দা, 1 বাটি চিনি এবং 1 বাটি সুজি। মানে ময়দাটা 2 ভাগ নিতে হবে, তাছাড়া সব কিছু 1 বাটি করে নিলেই হয়ে যাবে। এবার আপনারা যেই মাপ নিতে চান সেই মাপের হিসাবে ডবল আর হাফ করে নিয়ে নেবেন। আর সবথেকে বড় কথা, এখানে এই আটা ময়দা সব কিছু নিয়ে একটু ঘি আর একটু এলাচ দিয়ে যতক্ষণ মানে যতটা বেশি টাইম ধরে মাখবেন ঠেকুয়াটা ততটা সুন্দর খাস্তা এবং মুচমুচে হবে। মানে যতটা পারবেন টাইম দিয়ে মাখবেন সুন্দর হবে। তো আমি এই যে ঘি আর একটু এলাচ ছিটিয়ে দিয়ে এটাকে যতটা পারি টাইম ধরে একটু মাখার চেষ্টা করছি। তো অনেকটা টাইম লাগে, কিন্তু না হলে কী হয়, আটাটা অতটা সুন্দর হয় না। আর এই যে দেখুন, মানে আটাটা মাখতে মাখতে হাতের মধ্যে আপনারা মুঠো করতে পারবেন, তারপরে ধরলে ছেড়ে দিতে পারবেন। সবার লাস্টে হালকা একটু নর্মাল টেম্পারেচার জল দিয়ে মেখে নিলাম। যদি এটা আটা কিংবা ময়দা যেমন মাখতে হয় তেমন মাখবেন না, অনেকটা শক্ত রাখবেন, শক্ত রাখলেই ভালো হবে। তারপরে এই যে কড়াইতে
তেল দিয়ে এটাকে একটা নর্মাল ঠিকুয়া শেপ দিয়ে দিয়েছিলাম, তেমন কোনো ডিজাইন করিনি। আপনারা চাইলে একটু কাঁটা চামচ দিয়ে কিংবা অন্যান্যভাবে ডিজাইন করে নিতে পারবেন, ডিজাইন করলে বেশ সুন্দরই হয়। তারপরে এক এক করে তেলে ছেড়ে দিলাম। অ্যাকচুয়ালি এখানে তেলটাও করার একটা নিয়ম আছে। তেলটা প্রথমে খুবই ভালোভাবে গরম করে নেবেন, নেওয়ার পরে একদম আঁচটাকে একদম লো করে নেবেন, তারপরে ঠেকুয়াগুলো ছাড়বেন। এটা করতে কিন্তু একটু ধৈর্য দিয়ে করতে হবে, তা না হলে কী হবে, এক পাশটা পুড়ে যাবে আর এক পাশ হয়তো কালারই হবে না। তো অনেকটা টাইম দিয়ে ধরে ধরে করলে চারিধারটা সুন্দর কালার আসবে। তো এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নিলাম। তো দেখুন ভেতরটাও খুবই সুন্দর হয়েছে, মানে একদমই আটা কাঁচা নেই, চারিধারটা খুব সুন্দর হয়েছে। এই যে বড় ওয়েট করতেছিল কখন খাবে, খেয়ে আমার রিভিউটা দিল, বললো ভালোই হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।